মৃত আর মৃত তৃণমূলের লড়াই চলছে। একটা বিজেপির এ টিম আর যেটা বি টিম মৃত তৃণমূল, তার জন্য 3 মাস সময় বরাদ্দ আছে। কারণ আজকে এমন একটা সরকার চলছে যে ভোটারকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভোটার, পাহাড়কে প্রমাণ করতে হয় সে পাহাড়, মানে এখন সবাইকে প্রমাণ করতে হচ্ছে, খালি মোদীকে প্রমাণ করতে হচ্ছে না ভাই আমি চা হলাম ফেকুয়া। কিসের ভয় রে বাবা, যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, যে 58 দিনে তোমার 18টা দর্শকের মামলা হয়ে গেছে, মানে রিজু হয়ে গেছে। তো চোখের সামনে দোষীদের ঘুরতে দেখছি, আর যে রাজসাক্ষী হতে পারতো তাকে উড়িয়ে দিল, আর যে কিনা নাম নিয়েছে সে 25 লাখ টাকা পেয়ে গেল। আমি বরাবর বলে আসছি একটাই কথা, পাপ বাপকেও ছাড়ে না, শুনে এসছি আর কি ছোটবেলা থেকে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা বলি। কিন্তু এত তাড়াতাড়ি এটা চোখের সামনে হবে সেটা ভাব, যে এত তাড়াতাড়ি একজন পাপী শাস্তি পাবে সেটা দেখার মতো ছিল। ভেবেছিলাম মমতা ব্যানার্জি ভাই ওটাতে এখন মানে নাম নিয়ে বলা বলুন, এখন এদের মধ্যে কনফিউশন আছে, এরা কখন ভালো কখন খারাপ হচ্ছে। মৃত আর মৃত তৃণমূলের লড়াই চলছে। একটা বিজেপির এ টিম আর যেটা বি টিম মৃত তৃণমূল, তার জন্য 3 মাস সময় বরাদ্দ আছে জানলা দিয়ে ঢোকার। তো ঘটনা হলো, আমি তার জন্যই বলছি যে এতদিন সবকিছুই তৃণমূল কি করেছে, হাইজেক করে নি। প্রোগ্রামটা তো আমাদের ছিল, এবং এটা নতুন কিছু না। আজকে এত বড় করে হয়তো আমরা সমাবেশ কখনো করিনি, কিন্তু আমরা বিভিন্ন জেলায়, ব্লক স্তরে, অঞ্চলে কিন্তু আমরা মন থেকে এই দিনটাকে পালন করতাম। কংগ্রেস, আমরা জানি আমরা আছি, কখনো ভোট চুরি করে যেতে লোক, কখনো রাস্তায় মেরে মাথা ফাটিয়ে আজকে কি অবস্থা করেছে আমাদের ছেলে। কত কটা বাস আসতে দেয়নি, গাড়ি আসতে দেয়নি, বিভিন্ন জায়গায় আটকেছে, বিভিন্ন জায়গায় মারপিট করেছে। কেন, কিসের ভয় রে বাবা, যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, যে 58 দিনে তোমার 18টা দর্শকের মামলা হয়ে গেছে, মানে রিজু হয়ে গেছে। হ্যাঁ, তুমি ভেন্দু বাবু থেকে ভিন্ডি বাবু হয়ে যাচ্ছ, কোন রকম ঘটে বুদ্ধি নেই। কারণ কি, বুদ্ধি থাকলে তো আর ওই রকম ভাবে এনকাউন্টার প্ল্যান করে নাকি বারুইপুরে। আমরা তো গাধা নই যে আমরা যে সবাই মুরগি, এরকম ব্যাপার নেই। আমরা বুঝি, তো চোখের সামনে দোষীদের ঘুরতে দেখছি, আর যে রাজসাক্ষী হতে পারতো তাকে উড়িয়ে দিল, আর যে কিনা নাম নিয়েছে সে 25 লাখ টাকা পেয়ে গেল। আরে দেখুন, ও হিন্দুত্ব যে ভারত মাতা কি জয় বলতে হবে, আমি ওই দিকটাই যাচ্ছি। আমি খালি বলছি আজকে শহীদ দিবস, আমার এই দাদারা, তখন আমরা অনেক ছোট ছিলাম, যুব কংগ্রেসের ভাইয়েরা যে রক্ত গঙ্গা বইছে বা যারা প্রাণ দিয়েছে, কেন দিয়েছিল, আইডেন্টিটি কার্ড আমাদের পরিচিত। আজকে ওই আইডেন্টিটি কার্ড খাতরে মে আমাদের দরকার পড়ছে না আইডেন্টিটি কার্ড, ইভিএম চুরি হয়ে যাচ্ছে। তো আমাদের লড়াই আরো কঠিন, শুধু আইডেন্টিটি কার্ডের লড়াই না, আমাদের ফ্যাসিজমের বিরুদ্ধে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আরো একবার আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই। কারণ আজকে এমন একটা সরকার চলছে যে ভোটারকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভোটার, পাহাড়কে প্রমাণ করতে হয় সে পাহাড়, স্টুডেন্টকে জিজ্ঞেস করছে গিয়ে দেখবেন যে তুমি স্টুডেন্ট হো, মানে এখন সবাইকে প্রমাণ করতে হচ্ছে, খালি মোদীকে প্রমাণ করতে হচ্ছে না ভাই আমি চা হলাম ফেকুয়া। কারণ তো এতই ফেকছে, একমাত্র ওর মিথ্যে কথাতে ও ধরা পড়েছে যে ওর একটা আদ্যপান্ত মিথ্যেবাদী। অনেক রকম নাটক করছেন, কখনো সাধু হন, মানে ভণ্ড সাধু সন্তদের। এখন দেখুন, সাধুই বা কাকে বলবো বলুন, এখানে ভণ্ড সাধুরা ইসকনের মিড ডে মিল পেয়ে রবীন্দ্রনাথের নামে উল্টো পাল্টা বলছে। সে আমাদের কবিগুরু, আমাদের ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বারবার আঘাত আনছে। কে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করছে, করো, কিন্তু আমরা তো ভাই শ্যামাপ্রসাদের বাবার জন্মদিনও পালন করবো, কারণ জাতির জনক হলো মহাত্মা গান্ধী, মানে শ্যামাপ্রসাদেরও জনক। তো আমরা কোনোদিন জোর করেছি, দেখেছো 70 বছরে কটা স্কুলে গান্ধীজির ছবি আঁকতে দিতে হোমওয়ার্ক? কারণ বাচ্চাদেরকে বলছে শ্যামাপ্রসাদের ছবি এঁকে আনো, জোর জবরদস্তি ঢোকাচ্ছে। ভাই তুমি সনাতনী, তুমি হিন্দু, তোমার জন্ম শ্যামাপ্রসাদ থেকে হয়েছে, বাংলা শ্যামাপ্রসাদের কি এগুলো? আর নেতাজি হয়ে যাচ্ছে গুন্ডা।